শোন মা, তোকে যেভাবে শিখাই দিলাম ঠিক এইভাবে কাজ করবি, কেউ যেন একদম টেন না পায়, ঠিক আছে? এখন লাগাই দে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে। আচ্ছা। বেবি তুমি আসছো? আরে সাবধানে বাবা, এত পাগল হয়ে গেছো কেন? কি করতেছো? তুমি এটা আগে বলবো না? বাসায় কেউ নাই, আজকে তো তুমি আর আমি শুধু মাস্তি হবে। শোনো না নয়ন, শোনো না, বাসায় কেউ নাই তাতে কি হয়েছে? চলো আরে আসো না বেবি, বসো। আরে বেবি কি হলো? কাছে আসো। কোথায় যাচ্ছ তুমি? বাসায় কেউ নেই, বুঝতে পারতেছো? আঙ্কেল আন্টি কেউ নেই, শুধু তুমি আর আমি আছি। অনেক মজা হবে না বেবি? কি বলো? শোনো না নয়ন, আসলে কিছুদিন পরে তো আমাদের বিয়ে হবে, তখন না এইসব হবে। এখন প্লিজ তুমি আমার কাছে এসো না। তুমি তো জানোই বাবা মা এইসব জানতে পারলে খুব রাগ করবে। আরে বাবা মা কোত্থেকে জানবে? আর কিছুদিন পর তো আমাদের বিয়ে হচ্ছে, সমস্যা কি? হ্যাঁ আমি তো তোমাকে বিয়ে করতেইছি, তাই না? সমস্যা কি? কোনো সমস্যা নেই। শোনো, বিয়ের আগে এইসব করে একদম ঠিক না। তুমি কে বলছো তোমাকে? কোন হাদিসে লেখা আছে? হ্যাঁ আর আমরা তো বিয়ে করতেইছি, তাই না? আরে নয়ন প্লিজ একটু বোঝার চেষ্টা করো, তুমি তো পাগল হয়ে গেছো। কিন্তু আমার কথাটা চিন্তা করো, সত্যি কথা। কি হবে? তোমার কিচ্ছু হবে না, আমি তো আছি। আর আমি তোমাকে বিয়ে করতেইছি, তাই না বেবি? আরে নয়ন তুমি থামো না। এই তুমি আমাকে তাহলে কেন রেখে আনছো বাড়িতে? হ্যাঁ তোমার রূপ দেখার জন্য? বাড়িতে তোমার বাবা মানে কেউ নেই, এখানে আমরা ফাঁকা আছি, মাস্তি করবো, তা না? তাই কেন ডাকছো আমাকে তুমি? আরে নয়ন এক মিনিট, বাবা ফোন দিচ্ছে। আরে বাবা ফোন দিচ্ছে তো কি হয়েছে? আরে শোনো, বাবা ফোন দিচ্ছে, বাবা মনে হচ্ছে চলে আসবে। প্লিজ তুমি এরকম কোনো কিছু করো না যাতে আমাদের মান সম্মানটা নষ্ট হয়। কে জানবে এখানে কে আছে? বাড়িতে তুমি আর আমি ছাড়া? হ্যাঁ বাড়িতে তুমি আর আমি ছাড়া কেউ আছে? আরে নয়ন শোনো, তুমি সব কি করতেছো? কথাটা প্লিজ শোনো না। কি করতেছি মানে কি তুমি বুঝতেছো না কি করতেছি? এখানে একটা ফাঁকা বাড়িতে একটা ছেলে আর একটা মেয়ে কি করে? আর তাছাড়া আমরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাই না? তো তুমি আর আমি, এখানে তার কেউ নেই, বুঝতেছো? টাইমটা কত সুন্দরভাবে কাটবে, একটা রোমান্টিক সময় বেবি। শোনো, আমি সবকিছু বুঝতে পারছি, বাড়িতে কেউ নাই, তুমি এখন যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। যাও প্লিজ যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো, যাও। আর কোনোদিন যদি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছো না, তোমার খবর আছে। কেন রাখিস আমাকে বাড়িতে? আসুন আসুন। আরে আপনি কি করছেন? হাত ধরছেন কেন? আর বাসায় আঙ্কেল আন্টি ওনারা কোথায়? আচ্ছা বলতেছি, আপনি আসুন তো, আসুন বসুন। আচ্ছা আঙ্কেল আন্টিরা কোথায়? দেখুন আপনি আমার হাত ধরতেছেন কেন? এগুলা কিন্তু ঠিক না। আরে শুনুন কি বলি, আমাদের তো কিছুদিন পরে বিয়ে হবে, আর তার আগে এসব করলে কিচ্ছু হবে না। না না দেখুন, আপনি এসব কি বলতেছেন? দেখেন ইসলামে, আমাদের ইসলাম অনুযায়ী এগুলো ঠিক না, কিন্তু বিয়ের আগে সব কোনো খারাপ কাজের সাথে জড়িত হওয়া ঠিক না। বিয়ে হোক তারপরে সেটা আলাদা বিষয়। কিন্তু আচ্ছা আমি এক কাজ করি, বাসায় যেহেতু আঙ্কেল আন্টি নেই, আমি না হয় অন্যদিন আসি, আমি আজকে চলে যাই। আচ্ছা শুনুন শুনুন, আচ্ছা আপনি ওদিকে তাকিয়ে থেকে কেন কথা বলতেছেন? আমি কি দেখতে খারাপ? না না আপনি অনেক ভালো দেখতে, অনেক সুন্দর তো। এই শুনুন কি বলি, দেন হাতটা দেন তো। আরে না না দেখুন, আচ্ছা ঠিক আছে আমি আসি। আঙ্কেল আন্টি যেহেতু নাই, আমি আঙ্কেল আন্টি আসলে আমাকে ফোন দিন। আচ্ছা আচ্ছা শুনুন, না না আরে শুনুন আসে, শুনুন বাবা মা বাড়িতেই আছে, আপনি একটু দাঁড়ান, ঠিক আছে? বাড়িতে আছে মানে? হ্যাঁ বাড়িতেই আছে, আপনি দাঁড়ান, একটু সাহায্য করুন, দাঁড়িয়ে আছেন কেন? মানে আরে আরে আঙ্কেল আন্টি এখানে এখানে কেন? আরে বাবা সব কিছু বলতেছি, একটু তো ওয়েট করুন বাবা, সাবধানে। হ্যাঁ উঠতেছে উঠতেছে। আরে আন্টি আপনারা এখানে? বলতেছি একটু ওয়েটিং করো। কি আজব ব্যাপার। আস্তে, হ্যাঁ ঠিক আছে তো তুমি? হ্যাঁ ঠিক আছে। শোনো বাবা, এখন সব বলতেছি। ঘটনা হচ্ছে
আমার মেয়ের বিয়ে ঠিক করছি তোমার সাথে, কারণ আমি জানি তুমি ভালো, কিন্তু ও একটা ছেলেকে পছন্দ করে। এর জন্য দুজনের ভিতরে কম্পেয়ার করার জন্য, আসলে ওই ছেলেটা ভালো না তুমি ভালো, এটা পরীক্ষা করার জন্য এই কাজটা আমি আর ও বাবা করছি। কি ঠিক না? হ্যাঁ এটাই ঠিক। আসলে সত্যি কথা কি বাবা, ওই আমার মেয়েটা ওই সুবান নামে একটা ছেলেকে খুব ভালোবাসতো, কিন্তু আসলে আমরা গোপনে চিন্তা ভাবনা করে দেখলাম, গোপনে তদন্ত করে দেখলাম যে ওই ছেলেটার ব্যাক রিপোর্ট খারাপ, বুঝতে পারছো? আর তোমার চরিত্র হিসাবে এবং তোমার পরিবার হিসাবে, তোমাদের মানে সাংসারিক হিসাবে সব কিছু আমরা জড়িত করে হিসাব করে দেখলাম তুমিই আমাদের কাছে ভালো, কিন্তু আমার মেয়েটা কোনো মতেই মানে যে মাথা পারতো না। তাই আচ্ছা, আজকে uncle। পরীক্ষা করার জন্য আমরা দুজন মিলে এটা, তিনজন মিলে আর কি এটা করছি। আচ্ছা, uncle। তে বাবা আমি তাহলে কিছু আসি। মনে করো না আমাদের। আচ্ছা ঠিক আছে বিষয়। বাবা, আমার সাথে কথা হ্যাঁ, বলে আমরা যেটা কথা ভালো হয়। বলবো। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আচ্ছা তুমি যাও। আচ্ছা ঠিক আছে। এবার বুঝলি তো মা? আসলে মা তোমাকে আসলে বোঝাতে পারছি এই ব্যাপারটা। এবার আসলে বুঝতে পারি। আরিফি ভালো, তাই না? হ্যাঁ, না ও তো নিজেই বুঝতে পারছে, ঠিক না? এবার তো তুই বুঝতে পারলি যে আসলে তুই যে ছেলেটাকে পছন্দ করিস সে ভালো না আমরা যাকে পছন্দ করছি সে ভালো। এবার তোর ডিসিশন তুই নিবি যে তুই কাকে বিয়ে করবি। ঠিকই বলছো বাবা মা, আসলে আমি ওকে অনেক বিশ্বাস করছিলাম, কিন্তু ওর চরিত্র যে এতটা খারাপ ছিল, আমি এতদিন ওর সাথে সম্পর্ক করেছি কিন্তু ওকে আমি ঠিক করে চিনতেই পাইনি। বাবা তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমার কথার অবাধ্য হয়েছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমরা যার সাথে বিয়ে ঠিক করবে আমি তাকেই বিয়ে করব। আরে বাবা ক্ষমা চাওয়ার কি আছে? তুই যে তোর ভুলটা বুঝতে ভুল- পারছিস, আমাদের হ্যাঁ, হ্যাঁ। সিদ্ধান্ত আসতে পারছিস, এইটাই যে আমরা পরীক্ষা তোকে নিয়ে তোকে বুঝাইতে পারছি যে আসলে কোন ছেলেটা ভালো। যাই হোক মা, এখন চল আমরা আচ্ছা, খাওয়া দাওয়া করবো। ঠিক আছে।